আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। আজকের রেসিপি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো এখানে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম, এর মধ্যে 1 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে, 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটা রাঁধুনি বিরিয়ানির মশলা, অল্প পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিলিয়ে নেব। এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিলিয়ে নেব। এর মধ্যে 1 কাপের মতো টক দই দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রায় বড় সাইজের 3টা আলু ছোট টুকরা করে দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে আলুটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমার আলু আর মাংস ভালো করে কষানো হয়ে গেছে। আধা ঘন্টা ভিজিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটার সাথে ভালো করে মিলিয়ে নেব। আমরা অনেকেই আছি বিরিয়ানি বা পোলাও রান্না করি, কিন্তু পরিমাণ মতো পানিটা দিতে পারি না। আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে পানিটা দিলে পোলাও, খিচুড়ি বা বিরিয়ানি কোনোটাই নরম হবে না, ঝরঝরে থাকবে। 1 কেজি চাল নিলে 1.5 কেজি পানি, 2 কেজি চাল নিলে 2.5 কেজি পানি, এভাবে করে দিলে কখনো বিরিয়ানি বা খিচুড়ি বা পোলাও কোনোটাই নরম হবে না, ঝরঝরে থাকবে। তো এখানে আমি 1 কেজি পোলাওর চালের মধ্যে আমি 1.5 কেজি পানি দিয়েছি। এর মধ্যে এক প্যাকেট গুঁড়া দুধ আর কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা আসার আগ পর্যন্ত। তো আমার পানিটা টেনে গেছে। এর মধ্যে আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম। চুলার জাল কমিয়ে এভাবে ভালো করে নেড়ে দিতে হবে, এই পাশেরটা ওই পাশ করে দিয়ে। এর মধ্যে ঘি আমি একটু বেশি করে ঘি দিচ্ছি, জানি খেতে গ্রান আসে, ভালো লাগে। এর মধ্যে তাওয়া দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাশাআল্লাহ খুব ঝরঝরে সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।